রিসেন্টলি 3 তারিখ আমার বাবা চলে যান। আচ্ছা আচ্ছা। আই লস্ট মাই ফাদার। তার 17 ঘন্টা আগে আমি একটা ছবির ডাবিংয়ে স্টুডিওতে, আমি জানি যে হসপিটালে এক্স্যাক্টলি কী হচ্ছে এই মুহূর্তে, আই নো। আর বেশি সময় নেই, মানে এতগুলো বছরের মেমোরি, বেশি সময় নেই আমি জানি, কিন্তু আমাকে ওই মুহূর্তে ওটা করতে হচ্ছে। এবং মানে এটা খুব টাফ শিল্পীদের কাছে। আমার কাছে না খুব টাফ লাগেনি, কারণ আমি ওই জোনটাতে অনেকদিন আগে চলে এসেছি, যে যখন একটা ক্যারেক্টারে আমি ঢুকছি তখন আমি আর শাহির নেই, মানে ক্যারেক্টারটা আমি কমিটেড। সো এবার যাই হোক আমি আমার কাজটা করে দিয়ে চলে যাই, বাকি তো যা যা পরের বিষয়। সো এর পরেও কিন্তু মানে মানে বাবা চলে যাওয়ার পরে ইমিডিয়েট, এখনো 1 মাস হয়নি ইনফ্যাক্ট, ইমিডিয়েট তারপরেও আমাকে অন্য কাজ করতে হচ্ছে। আমার সোশ্যাল মিডিয়া দেখলে দেখা যাবে যে আমি বিভিন্ন কাজের অ্যানাউন্সমেন্ট করতে হচ্ছে, বিভিন্ন ভিডিও করতে হচ্ছে, তো যেটা হয় আমাদের ইটস ভেরি ইম্পর্টেন্ট যে আমাদের জানার যে কোনো কিছু আটকে থাকে না, এগিয়ে যেতে আর হবে আমাদের। আটকে থাকা উচিত নয়। সো যেমন উনি কথাটা বললেন, যে কারণে আমি বললাম ওই মুহূর্তে স্টুডিওতে গিয়ে কিন্তু আমার কোথাও আমি খুব একটা মানে হ্যাঁ। খুব মানে বিচলিত হই না কিন্তু, কারণ আমি জানি যে আমাকে আমার কাজটা করতে হবে, তাহলে অনেক কিছু চলবে। আমরা একটু আগে পশু পাখির কথা বলছিলাম, অ্যাট দ্য সেম টাইম আমার সামনে শুটিং আছে। অনেক লোক হয়তো বুঝবে না, আমাকে অনেক লোক প্রশ্নও করেছে, আমাদের কিছু রীতি থাকে তাই জন্য প্রশ্ন করেছে, কি রে তুই চুল কাটবি না? না, আমি চুল কাটতে পারবো না। তার কারণটা হচ্ছে কি, আমি যদি চুল কাটি আমার শুটিংটা বন্ধ হয়ে যাবে। রাইট। সো আমি আমার বাড়ির একটা অঘটনের জন্য এতগুলো লোকের জীবন, তাদের টাকা পয়সা সবকিছুকে আমি বিপন্ন করতে পারি না। সো এটা আমাদের কাজ, এই যে হাসিটা ধরে রাখা, ইটস ভেরি ইম্পর্টেন্ট। এই হাসিটা কিন্তু মানে ওইটা মানে দ্যাটস মানে, আর আমার মনে হয় যে আমরা যারা আর্টিস্ট, যে ফিল্ডে যে কাজ করছে, অভিনয় করছে, আমিও করছি, যারা গান গাইছেন সবার কথাই আমি বলছি, কোন জায়গাটা মেনলি আমাদের টেস্ট করে বলুন তো? যে মুহূর্তে আসলে আমরা করতে পারবো না, বা নর্মালি দেখা যাবে যে এই মুহূর্তে বোধহয় ও করতে পারবে না, এই মুহূর্তে তারা হবে না কাজটা, ওইটাই হচ্ছে মুহূর্ত, ওটাই হচ্ছে মুহূর্ত আপনাকে টেস্ট করার।